কালিম্পংয়ে তো তেমন কোনো সাইট সিন করতে লোকে তেমনভাবে কালিম্পং যায় না। আমরা এখান থেকে যাবো লোলেগাঁও। আমাদের ফার্স্ট স্পট হচ্ছে লোলেগাঁও। লোলেগাঁও থেকে আমরা যাবো হচ্ছে নোকডারা বলে একখানা লেক আছে। আমি এই প্রথম নাম শুনলাম, ওটা নাকি খুব ভালো ঝিল ওটা একখানা। আমরা সেই নোকডারা ঝিলে যাব। এখনও অবধি লোলেগাঁও আর নোকডারা ঝিলে এই দুটোই কথা হয়েছে, কারণ আমাদের বেরোতেও দেরি হয়েছে। বাচ্চা কাচ্চারা আছে, 9টার জায়গায় আমরা 11টায় বেরোচ্ছি। এবার মোটামুটি 4টের মধ্যে এদের সাইট সিন শেষ হয়ে যায়। যাতায়াতেই 2 ঘন্টা মতো লাগবে। ওরা বলছে আপনাদের ঘুরতেও তো সময় লাগবে, মোটামুটি 11টা থেকে 4টে সাড়ে 4টে যদি হয় 5-5.5 ঘন্টা সময় হচ্ছে। বলছে চলুন অন দ্য ওয়ে আমরা যদি আরও কিছু ভিউ পয়েন্ট পাই, আরও কিছু আছে, সেগুলো আপনাদের দেখিয়ে দেবো। মেনলি আমরা যাচ্ছি লোলেগাঁও আর নোকডারা ঝিল। চলুন তাহলে ঘুরে আসা যাক। লোলেগাঁও লাভা থেকে 24 কিলোমিটার আর কালিম্পং থেকে 54 কিলোমিটার। যদিও আমরা প্রপার লোলেগাঁও টাউনে যাচ্ছি না, তাও পাবং থেকে আমাদের প্রথম গন্তব্য লোলেগাঁও সানরাইজ ভিউ পয়েন্ট, যেটা পাবং থেকে যেতে সময় লাগে 1 ঘন্টা। আমরা প্রথমে এলাম সানরাইজ ভিউ পয়েন্ট, এটা লোলেগাঁওতে। লোলেগাঁও ঢুকতেই এখানে সানরাইজ ভিউ পয়েন্ট আছে। এখন যদি সানরাইজ হয়ে গেছে, কিন্তু ওরা বললো আপনারা ওপরে গিয়ে একবার দেখে আসুন সানরাইজ ভিউ পয়েন্টটা। এই হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্টের রাস্তা, জাস্ট রাস্তার উল্টো দিকে। এটা এখান দিয়ে উঠতে হবে ভিউ পয়েন্টে। ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। লোলেগাঁও এমনিতে মেঘে ঢাকা থাকে সব সময়তেই, তার মধ্যেই একখানা মায়াবী চেহারা জায়গাটার। এই লোলেগাঁও সানরাইজ ভিউ পয়েন্টের আকর্ষণ হলো নেওড়া ভ্যালির প্যানোরামিক ভিউ আর পরিষ্কার আকাশে বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা। এখন চারিদিক মেঘে ঢাকা, তাই তিব্বতী পতাকা আর সবুজ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা কিন্তু সাইট সিনে এসেছি এই সাগরের সঙ্গে। সাগর আমাদেরকে, হাই সাগর, আমরা কিন্তু এখানে কিছুই চিনতাম না। আমরা যখন পাবংয়ে এলাম, সাগরই আমাদেরকে বললো যে আপনারা এখান থেকে লোলেগাঁও খুব সামনে। কাহা যা রে हम लोग? लोलेगांव और लोलेगांव के बाद हम लोग कुदनारा लेक जाएंगे। कुदनारा लेक जाएंगे। अच्छा, लेक में बोटिंग वगैरह होता है। हाँ हाँ। उसके बाद गुम्बा डाँड़ा। गुम्बा डाँड़ा में एक अच्छा सा मोनेस्ट्री बनाया है। अच्छा, उसके बाद हम लोग फिर वापस आएंगे। ওকে, হ্যাঁ বুঝতেই পারছেন যে সাগর কিন্তু অনেক কিছুই জানে। আমরা দেরি করে বেরিয়েছি বলে ইটস আওয়ার ব্যাড লাক যে আমরা দেরি করে বেরিয়েছি, ওই জন্য আমাদের একটু দেরি হবে। কিন্তু এখানে এলে আমি সাগরের নাম্বারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা কিন্তু এই দিকে এলে একদম এনজেপি টু এনজেপি ওকে বুক করে নিতে পারেন, আমরাও তাই করেছি। সানরাইজ ভিউ পয়েন্টে ঘন্টাখানেক কাটিয়ে আমরা চললাম ক্যানোপি ওয়াক করতে। ক্যানোপি ওয়াক করতে লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজে। এখন আমরা যাচ্ছি লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজ। এটা 2 বছর আগে অবধিও ভালো অবস্থায় ছিল, কিন্তু এখন এটা পুরো ভেঙে গেছে। কিন্তু হ্যাঙ্গিং ব্রিজ লোলেগাঁওতে লোকে দেখতে আসেই, তাও আমরাও দেখতেই যাচ্ছি। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ ঢোকার গেট। এই রাস্তাটা দিয়েই যেতে হয়। এটা ট্রেল, এটা একটা ট্রেকিং ট্রেল, ছোট্ট ট্রেল একটা, সেটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই ক্যানোপি ওয়াক কথাটির অর্থ হচ্ছে গাছের ওপর দিয়ে হাঁটা। যখন এই হ্যাঙ্গিং ব্রিজ ওপেন ছিল, তখন মনে হতো যে যখন এই ব্রিজ দিয়ে সবাই হাঁটছে যেন গাছের ওপর দিয়েই হাঁটছে, তাই ক্যানোপি ওয়াক। এই লিভিং ব্রিজে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। একখানা 15-20 মিনিট মতো একখানা ওয়াক, একখানা ছোট্ট ট্রেল। সেই ট্রেলটা সরু সরু রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, এবং চারিদিকে সবুজে সবুজ, গাছগুলো এত সুন্দর এখানকার। এই লাভা লোলেগাঁওয়ের পুরো টোপোগ্রাফিটাই অন্য রকমের। হ্যাঁ, ওই জন্য আপনারা যখন আসবেন, এই ট্রেলটা কিন্তু মোস্টলি খুব ইম্পর্টেন্ট। ব্রিজটায় পৌঁছানোটার থেকেও এই ট্রেলটা দিয়ে হাঁটাটা খুব ইম্পর্টেন্ট। এই লিভিং ব্রিজ, লোলেগাঁও যে লিভিং ব্রিজ যেটাকে বলা হতো, বা লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজ যেটাকে বলা হয় আর কি, এটা কিন্তু কোভিডের আগে অবধিও খুব ভালোভাবে কার্যকর ছিল। যেহেতু এই জায়গাটা খুব স্যাঁতস্যাঁতে আর ব্রিজটা যেহেতু আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড, ওই কারণেই কিন্তু এই ব্রিজটা এই স্যাঁতস্যাঁতে ওয়েদারের জন্য আস্তে আস্তে খুব নরম হয়ে যায়, যার কারণে অনেক লোক একসঙ্গে ওঠাতে একখানা বিপদ সৃষ্টি হতে পারে।
সেই কারণেই এই ব্রিজে এখন ওঠাটা বারণ। এটা একখানা ট্যুরিস্ট স্পট এখনও আছে, আপনারা এই হ্যাঙ্গিং ব্রিজ দেখতে আসতে পারবেন, কিন্তু এই ব্রিজটা ওঠা এখন বারণ, উঠতে পারবেনও না, কারণ ওঠার যে জায়গাটা সেখানটা এনারা খুলে দিয়েছে। অ্যাজ এ রেজাল্ট আপনারা আসবেন, দেখবেন জায়গাটা খুব সুন্দর, কিন্তু একটাই জিনিস, যদি আপনারা বর্ষাকালে আসেন, ইনফ্যাক্ট যদি এই মে থেকে সেপ্টেম্বরের মধ্যে যে কোনো সময় আসেন, তাহলে কিন্তু খুব সাবধান জোঁকের জন্যে। এলে কিন্তু একটু নুন নিয়ে আসবেন সঙ্গে করে, সে খুব কম করে আনলেও হবে, কারণ জোঁক কিন্তু লাগবেই, মোস্টলি কিন্তু জোঁক এখানে আছে। পৌঁছলাম আমরা লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজ। এই ব্রিজটা এখন আর কার্যকর নয় একেবারেই, ছবি তোলার জন্য ঠিক আছে, তাও ওঠা উচিত নয়। এই হচ্ছে ব্রিজটা। এই লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজ অর ক্যানোপি ওয়াক লোলেগাঁওয়ের অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে একটা। এটা 180 মিটার লম্বা হ্যাঙ্গিং উডেন ট্রি টপ ব্রিজ, যেটা এলিভেটেড বা ওপর দিকে উঠছে। যখন ওঠা যেত এই ব্রিজে, তখন মনে হতো ট্যুরিস্টরা ট্রি টপের ওপর দিয়ে হাঁটছে এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। শুধু হ্যাঙ্গিং ব্রিজ নয়, এই জঙ্গলটা ঘুরে দেখাও কিন্তু কম রোমাঞ্চকর নয়। এই আঁকাবাঁকা জঙ্গলের পথ দিয়ে ফেরার রাস্তাটাও খুব সুন্দর। প্রত্যেক মোড়ে এই মনে হচ্ছে একটু দাঁড়িয়ে যাই, একটু বুক ভরে নিঃশ্বাস নিই। আর বিভিন্ন জানা অজানা পাখির ডাক এই জঙ্গলের ট্রেলে হাঁটাটাকে যেন আরো সুন্দর তৈরি করেছে আমাদের জন্য। জঙ্গল থেকে বেরিয়ে আবার যখন এই গরুর গলার ঘন্টার আওয়াজটা পেলাম, বুঝতে পারলাম আমরা আর জঙ্গলে নেই, আমরা বেরিয়ে এসেছি এবং কংক্রিটের রাস্তা আমাদের পাশেই।